পৃথিবীর কোনো শক্তি নেই মমতা ব্যানার্জিকে 26-এ আবার নবান্নয় বসাবে। এত পুলিশের জুলুম, এত অত্যাচার, টাকা দিতেই হবে, টাকা দিতেই হবে। তৃণমূলের মরণযাত্রা গণতান্ত্রিক পদ্ধতিতে হাইকোর্টের উকিলবাবুরা শুরু করে সংগঠন 2011 সালে তো তৃণমূল কংগ্রেসের কিছু ছিল না, লবডঙ্ক। মানুষ ভোট দিয়েছিল, মানুষ পরিত্রাণ চেয়েছিল বামপন্থীদের থেকে, সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে। আর এই তৃণমূলের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে মানুষ পরিত্রাণ চাইছে, মুক্তি চাইছে। এ লড়াই আপনার ধর্ম রক্ষার লড়াই, এ লড়াই আপনার মা মনের সম্মান ইজ্জত রক্ষার লড়াই, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই 26,000 চাকরি হারা মানুষের লড়াই, এ লড়াই যোগ্যদের সামনের সারিতে এসে যোগ্য প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাদের অর্জিত অধিকারকে ফিরিয়ে দেওয়ার লড়াই। এই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষ আছে, মানুষ লড়বে, মানুষ এদেরকে মুক্ত করবে। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করবে। প্রত্যেক মোড়ে মোড়ে পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, পয়সা দিয়ে তবেই আপনার গাড়ি পার হবে। তোলাবাজির শাসন ব্যবস্থা চলছে, কাটমানির শাসন ব্যবস্থা চলছে। পুলিশের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কে কত টাকা তুলে কালীঘাটে পাঠাতে পারবে। নাহলে পুলিশের মঞ্চ থেকে ওই মমতা ব্যানার্জির স্নেহের ভাই, আদরের ভাই শান্তনু সিনহা বিশ্বাস কিংবা বিজিতেশ্বর রাউত বলে যে 26-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশের কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নয় বসা। নবান্ন 14 তলায় যেদিন গেরুয়া ঝান্ডা উঠবে সেদিন পশ্চিমবাংলার আইনের শাসন হবে। আমাদের একটাই উত্তর, এনকাউন্টার। ধর্ষকের সাজা এনকাউন্টার, ধর্ষকের শাস্তি হবে তার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দাও। এই আইনের শাসন হবে। 250-র উপরে সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি আসছে। 250-র উপরে, একদম 250-র উপরে সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি আসছে। আপনি মিলিয়ে নেবেন। বিহার পথ দেখিয়েছে, শুধু পালা পশ্চিমবঙ্গ, অঙ্গবঙ্গ কলিঙ্গ। দাদা বলছি যে হাইকোর্ট ক্লাব নির্বাচনে 10টি আসনের মধ্যে বিজেপি 7টি আসন পেয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? হাইকোর্ট থেকে শুরু হয়েছে, এবার বাংলায় শেষ হবে। মানে তৃণমূলের মরণযাত্রা গণতান্ত্রিক পদ্ধতিতে হাইকোর্টের উকিলবাবুরা শুরু করেছে, এবার পশ্চিমবাংলায় হবে। শুধুমাত্র সময় একটু লাগবে, আর বেশি দেরি নয়, 5 মাস অপেক্ষা করতে হবে। বাংলায় পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। বাংলার মানুষ মুক্তি চাইছে, বাংলার মানুষ পরিত্রাণ চাইছে, বাংলার মানুষ বদল চাইছে, বাংলার মানুষ শিল্প চাইছে, কলকারখানা চাইছে, পেটে ভাত চাইছে, কর্মসংস্থান চাইছে, মাথার উপরে ছাদ চাইছে, স্বাস্থ্য ব্যবস্থা চাইছে। তাই পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা। হাইকোর্টের উকিলবাবুরা পথ দেখাচ্ছেন, বাংলার মানুষ জেগে উঠবেন। বলছি হাইকোর্টের ক্লাব নির্বাচন সাধারণত পেশাদার গোষ্ঠী, মানে আইনজীবীদের মধ্যে সীমাবদ্ধ। তৃণমূলের না পেশাদার গোষ্ঠী বলতে এটা তৃণমূল কংগ্রেসের উকিলবাবুরা কুক্ষিগত করে রেখেছিল ক্লাব নির্বাচন। সেই ক্লাব নির্বাচনে ভারতীয় জনতা পার্টি, জাতীয়বাদী, রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়ী হয়েছে। তৃণমূল কংগ্রেস তো কন্টেস্ট করেছিল, লড়াই করেছিল। তারা যদি জিততেন তারা তো ফলাও করে বলতেন, এখন তো চেপে গেলে হবে না। সাধারণ মানুষ কি আইনজীবীদের সঙ্গে একমত হবে? হ্যাঁ, 26-এ। আরে উকিলবাবুরাই তো আমাদের সমাজের পথ প্রদর্শক, উকিলবাবুরাই তো পথ দেখাবে আমাদের। স্যার বলছি এই জয় কি কেবল কলকাতা এবং শহর অঞ্চলে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেবে, নাকি ভাই সংগঠন 2011 সালে তো তৃণমূল কংগ্রেসের কিছু ছিল না, লবডঙ্ক। মানুষ ভোট দিয়েছিল, মানুষ পরিত্রাণ চেয়েছিল বামপন্থীদের থেকে, সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে। আর এই তৃণমূলের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে মানুষ পরিত্রাণ চাইছে, মুক্তি চাইছে। বাংলার মুক্তি সূর্য কারা হবে? বাংলার মুক্তি সূর্য, বাংলার বিকল্প শক্তির নাম ভারতীয় জনতা পার্টি, সিপিএম নয়। সিপিএম তৃণমূল কংগ্রেসের স্টেপনি। তারা তৃণমূল কংগ্রেস, আজকে সিপিএম রাস্তায় আছে। আজকে লাল ঝান্ডা কোথায়? লাল ঝান্ডা বিরানির হাঁড়িতে জড়িয়ে রাখা হয়েছে। লাল ঝান্ডা রাস্তায় পথে ঘাটে আপনি দেখতে পাবেন না। এখন বিরানির হাঁড়ির মধ্যে সীমাবদ্ধ। শূন্য ছিল, শূন্যই থাকবে। বিপ্লব ওই লাল ঝান্ডার মধ্যেই, বিরানির হাঁড়িতেই বিপ্লব থাকবে। এই সেকু মাকু যারা ভাবেন নিজেদেরকে সেকুলার, হ্যাঁ, নিজেদেরকে সমাজের সামনে তুলে ধরতে চান, এদের মানুষ বয়কট করেছে। সিপিএম মানে অতৃপ্ত আত্মা, সিপিএম মানে মানুষের কাছে আতঙ্ক, সিপিএম মানে মানুষের কাছে ভয়। এটা তো ইন্ডি জোটের শরিক। মমতা বন্দ্যোপাধ্যায় যে জোটে আছেন সেই জোটের শরিক। দিল্লিতে দোস্তি, বাংলায় এসে কুস্তি করছেন। বেবি
সীতারাম ইয়েচুরিরা, বৃন্দা কারাতরা মমতা ব্যানার্জির ভাইপো ব্যানার্জির সঙ্গে দিল্লিতে গিয়ে চা ডিনার করছেন আর পশ্চিমবাংলায় এসে লড়াই দেখাচ্ছেন বাংলার মানুষ কি? তাই আমি আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সমস্ত যুবক সমাজ, বাংলার আবাল বৃদ্ধ বনিতা, সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করব, এ লড়াই আপনার ধর্ম রক্ষার লড়াই, এ লড়াই আপনার মা মনের সম্মান ইজ্জত রক্ষার লড়াই, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই 26,000 চাকরি হারা মানুষের লড়াই, এ লড়াই যোগ্যদের সামনের সারিতে এসে যোগ্য প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাদের অর্জিত অধিকারকে ফিরিয়ে দেওয়ার লড়াই। এই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষ আছে, মানুষ লড়বে, মানুষ এদেরকে মুক্ত করবে, মানুষ আসবে। কোনো পৃথিবীর কোনো শক্তি নেই মমতা ব্যানার্জিকে 26-এ আবার নবান্নয় বসাবে। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করবে। আমার যেটা প্রশ্ন, যে হাইকোর্টে ক্লাব ভোটে যে জয়ের প্রভাব, সেটা কি শুধুমাত্র কলকাতা বা শহর অঞ্চলে সীমাবদ্ধ থাকবে, নাকি গ্রাম অঞ্চল? ভাই, আপনাদের মিডিয়ার মাধ্যমে গোটা পশ্চিমবাংলার মানুষ দেখছে। এখন সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন, তারা ইন্টারনেট ঘেঁচছে, ইউটিউব দেখছে, বিবিধ নিউজ দেখছে, আরও বিভিন্ন চ্যানেল আছে দেখছে, মুহূর্তের মধ্যে খবর চলে যাচ্ছে। আমি কাশেম আলী কী করছি, কোথায় আছি, কি বলছি, মানুষের মানে মুঠো ফোনের মধ্য দিয়ে হাতে হাতে পৌঁছে যাচ্ছে। শুনুন, বাংলার মানুষ খুব সজাগ, বাংলার মানুষকে এত বোকা ভাববেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বোকা ভেবে ফেলেছেন যে বাংলার বাঙালিদের অস্মিতাকে সামনে রেখে মমতা ব্যানার্জি যে নোংরা রাজনীতি করে, এটা বারবার প্রমাণিত এবং সত্য। কোথাও গিয়ে কি এই যে আইনজীবীদের একাংশের এই সরকারের প্রতি বিশ্বাস উঠে গেছে এই হাইকোর্টের থেকে? বাংলায় কি আইনের শাসন আছে? আচ্ছা বলুন তো দাদা, পুলিশের কাজ, পুলিশকে মানুষকে নিরাপত্তা দেওয়ার কাজ তো, আইন শৃঙ্খলা ভালো রাখার কাজ তো। পুলিশ, আপনি চলে যাবেন সন্ধ্যার পরে ওই হাই রোডে বা 34 নম্বর জাতীয় সড়কে কিংবা দিল্লি রোডে, বোম্বে রোডে চলে যান, 1 কিলোমিটার ডিস্টেন্স বজায় রেখে দাঁড়িয়ে আছে, গাড়িতে শুধু পয়সা তুলছে। ড্রাইভার, গাড়িওয়ালারা অতিষ্ঠ হয়ে গেছে। ফাইন্যান্সে গাড়ি, কেউ নিজের স্ত্রীর সোনা বন্ধক দিয়ে তারা গাড়ি কিনেছে, ঠিক করে ইএমআই পে করতে পারছে না। এত পুলিশের জুলুম, এত অত্যাচার, টাকা দিতেই হবে, টাকা দিতেই হবে। গাড়িওয়ালারা দেনদার, কেউ সুসাইড করছে, কেউ আত্মহত্যা করছে। গাড়িওয়ালারা গাড়ির ফাইন্যান্স দিতে পারছে না, ইএমআই দিতে পারছে না। এই দুরবস্থা। প্রত্যেক মোড়ে মোড়ে পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, পয়সা দিয়ে তবেই আপনার গাড়ি পার হবে। আজকে ড্রাইভাররা অতিষ্ঠ হয়ে গেছে, গাড়িওয়ালা, গাড়ি মালিকরা রাস্তায় বসে গেছে। তোলাবাজির শাসন ব্যবস্থা চলছে, কাটমানির শাসন ব্যবস্থা চলছে। পুলিশের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কে কত টাকা তুলে কালীঘাটে পাঠাতে পারবে। নাহলে পুলিশের মঞ্চ থেকে ওই মমতা ব্যানার্জির স্নেহের ভাই, আদরের ভাই শান্তনু সিনহা বিশ্বাস কিংবা বিজিতেশ্বর রাউত বলে যে 26-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশের কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নয় বসা। পুলিশ সকলের জন্য, পুলিশ আমার আপনার ট্যাক্সের টাকায় তাদের মাইনে হয়। বলেছেন যে মমতা বিশ্বাসের ঋণ শোধ করার, মমতা ব্যানার্জির ঋণ শোধ করতে হবে, দালালির ঋণ শোধ করতে হবে, ভাইপোর ঋণ শোধ করতে হবে। পুলিশ তো এখন চুটিচাটা পুলিশের, নাহলে পুলিশের এই অবস্থা হয়? অনুব্রত মণ্ডলকে থেকে আপনারা শিক্ষা নিতে পারেননি? একটা আইসিকে কি অকথ্য ভাষায় মা বোনকে এক জায়গায় নিয়ে চলে এসছে। পুলিশ তৃণমূলের দালালি করার আগে বুঝতে হবে যে অনুব্রত মণ্ডল পুলিশকে কী ভাষায় ব্যবহার করেছিলেন আর কীভাবে ব্যবহার করেছিলেন। মমতা ব্যানার্জির মুখ মনে পড়বে আর অনুব্রতর মুখ মনে পড়বে প্রত্যেক পুলিশ কর্মীদের। এইভাবে পুলিশকে সম্মান করে তৃণমূল কংগ্রেস, মা মানসি এক করে দিয়ে এরা সম্মান করে। যেখানে দাঁড়িয়ে আইনজীবীরা এই সরকারের উপরে ভরসা করছে না, সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ কতটা ভরসা করবে বলে আপনার মনে হয়? কাদের উপরে? তৃণমূল সরকারের উপরে। তৃণমূলের প্রতি মানুষের আস্থা আছে। রিগিং, ছাপ্পা, ফক্সি, আপনি দেখেন না লোকসভাতে ভারতীয় জনতা পার্টি জেতে, বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি জেতে, আর নিচু স্তরের নির্বাচনগুলো পৌরসভা, পঞ্চায়েত নির্বাচনে বুম, গলি, বন্দুক। একটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হলে 60-62 জন খুন হয়। হ্যাঁ, কিন্তু খুনের রাজনীতি আপনি দেখেননি? কালিয়াগঞ্জের উপনির্বাচনে 5 মাস 4 মাস আগে সকেট বোমায় 9 বছরের ছোট্ট শিশু তামান্না খাতুন উড়ে যায়। আপনি দেখেননি? বকটুইতে 11 জন মুসলিম পরিবারকে পুড়িয়ে মেরে দেয়। আপনি দেখেননি ভারতীয় জনতা পার্টি করবার অপরাধে
আমাদের কার্যকর্তা কর্মীদের মেরে ঝুলিয়ে দেয় ল্যাম্পপোস্টে। এটা তো পশ্চিমবাংলায় স্বৈরাচারী শাসন চলছে। খুন, গুম আর লাশ পুঁতে দেওয়া। দেখবেন এই অশোকনগরে গতকাল না পরশু কঙ্কাল বের হচ্ছে। কাদের লাশ? কাদের লাশ? এসব এনআইএর তদন্ত হওয়া উচিত। আমরা যদি ভারতীয় জনতা, আমরা তো আসবই পশ্চিমবাংলার ক্ষমতায়, মানুষ আমাদের চাইছে, এদের থেকে পরিত্রাণ চাইছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় যেদিন ক্ষমতায় আসবে, নবান্ন 14 তলায় যেদিন গেরুয়া ঝান্ডা উড়বে, সেদিন পশ্চিমবাংলার আইনের শাসন হবে। আর কোনো অভয়াকে হারাবো না, আর কোনো হাঁসখালি হবে না। আমাদের একটাই উত্তর, এনকাউন্টার। ধর্ষকের সাজা এনকাউন্টার। ধর্ষকের শাস্তি হবে তার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দাও। এই আইনের শাসন হবে। এই ফলকে কি বিজেপি, এই যে হাইকোর্টে যে ফল হয়েছে, সেই ফলকে কি বিজেপি 26-এর আগে নিজেদের সাফল্য হিসাবে ব্যবহার করবে? এটি কি কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করবে এই ফলাফলটা? হাইকোর্টের উকিলবাবু একটা সমাজের প্রথম স্তরের লোক, তো তারা পথ দেখাচ্ছেন, বাংলার মানুষ পথ দেখবেন, এটাই তো স্বাভাবিক। অস্বাভাবিক তো কিছু নয়। হাইকোর্ট যদি পারে, তাহলে আমরা কেন পারবো না? এই জয় তো গ্রাউন্ড লেভেলে কর্মীদেরও মনোবল বাড়ায়। একদম 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 ডেফিনেটলি। বলছি যে 2026-এ যে মানে 2026-এ সরকারের যে বিভিন্ন প্রকল্প বা আইন শৃঙ্খলার পরিস্থিতি বা তৃণমূল কংগ্রেসের সংগঠন স্তরে যে সমস্ত দুর্নীতি, এইটা একদিকে, এটা আরেকদিকে হাইকোর্টের যে জয়, কোনটা বেশি প্রভাব ফেলবে বলে আপনার মনে হচ্ছে? প্রভাব আমি আপনাকে বলি, মানুষ এদের অত্যাচার আর নিতে পারছে না। মানুষ তাই করছে, শুধুমাত্র মুক্তির অপেক্ষা। আর মুক্তি পশ্চিমবাংলায় যদি দিতে পারে, একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে। আমি আপনাকে বলছি তো, আপনি কোট করুন। 26-এ কোনো শক্তি নেই মমতা ব্যানার্জির ওই চেয়ারে বসিয়ে রাখবে। মমতা ব্যানার্জির পতন অবশ্যম্ভাবিত। না, আমার প্রশ্ন যেটা ছিল যে শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, যত রকম দুর্নীতি রয়েছে, এইগুলো কিসে দুর্নীতি নেই? আপনি না কিসে আপনি দুর্নীতি নেই? স্বাস্থ্য, শিক্ষা, চাকরিতে, প্রাইমারিতে, কয়লা, গরু, বালি, মাটি, কি নেই? এই যে যত রকমের দুর্নীতি রয়েছে, খারাপি, হাঁসকালি, কামধুনি, কোথায় কি নেই? আপনি এই দুর্নীতিগুলো বেশি প্রভাব ফেলবে ভোটে, নাকি এই যে হাইকোর্টে জয় বেশি প্রভাব ফেলবে? আপনার কোনটা বেশি প্রভাব ফেলবে? প্রভাব নয়, তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে মানুষ অতিষ্ঠ। মানুষ মুক্তি চাইছে। মুক্তি নেতৃত্ব দেবে পশ্চিমবাংলায় নতুন সকাল, নতুন ভোর, নতুন সন্ধিক্ষণ, নতুন প্রেক্ষাপট, নতুন বাংলা গড়ার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি একটা ভালো ভূমিকা গ্রহণ করবে এবং এদের থেকে উৎখাত করবে। বাংলার মানুষ মুক্তি চাইছে। তার মানে 26-এ পশ্চিমবঙ্গ বিজেপি সরকার জিতবে? একদম, ভারতীয় জনতা পার্টি আসছে ক্ষমতায়, কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই। আমি তো কোনো ডাউট ফিলই করছি না, কোনো সন্দেহ নেই। মানে বিন্দু বিসর্গ কোনো নেই। ভারতীয় জনতা পার্টি আসছে ক্ষমতায়, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এপ্রিল মাসে দেখবেন নবান্ন 14 তলায় গেরুয়া ঝান্ডা পটপট করে উঠছে। কত আসনে জিততে পারে বলে আপনার মনে হয়? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি আসবে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। তৃণমূলকে আপনি আর খুঁজে পাবেন না, তৃণমূল কংগ্রেসের অবস্থা এখন 1 টাকা 2 টাকার কয়েনের মতো। আপনি 1 টাকা 2 টাকা কয়েন কোনো দোকানদারকে দিতে যাবেন, মানুষ আর নেয় না। বাজারে কিন্তু আছে 1 টাকা 2 টাকা খুচরো পয়সা, কিন্তু মানুষ নেয় না। তৃণমূল কংগ্রেসের অবস্থা, তৃণমূল কংগ্রেস বাজারে আছে, মানুষ আর ওদের গ্রহণ করছে না, মানুষ ত্যাগ করে দিয়েছে। কতগুলি আসনে জয়লাভ করতে পারে? 250-এর উপরে সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি আসছে। 250-এর উপরে? একদম 250-এর উপরে সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি আসছে। আপনি মিলিয়ে নেবেন। বিহার পথ দেখিয়েছে, শুধু পালা পশ্চিমবঙ্গ, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। কলিঙ্গ হয়েছে, অঙ্গ হয়েছে, বঙ্গ হবে।